guys all can relate last few days before ঈদ সবার এত বেশি হেকটিক ফুল যায় যেটা একদম বলার বাইরে। এটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। লাস্ট কয়েকদিন যে আমার যা গেছে মানে যেটা না বললেই না। তো ওই দিন গিয়েছিলাম একটু পার্লারে, আর এটা ছিল চাঁদ রাতের আগের ভ্লগ। তো একটু সেলফ প্যাম্পারিং করতে গিয়েছিলাম, বাট প্যাম্পারিং শুরু হওয়ার আগেই মানে ফোনের ব্যাটারি ডেথ হয়ে গেছে। তো যা হওয়ার তাই, একটা ক্লিপও নিতে পারি নাই। দেন চলে আসলাম বাসায়, অ্যান্ড বাসায় এসে ইফতার করলাম। অ্যান্ড ওই দিন যেহেতু লাস্ট দিনের আগের দিনে ইফতার ছিল, আমি ভাবছি মেবি ওই দিনই মানে চাঁদ রাত হবে, বাট হয় নাই। তো ওই দিন ইফতার টিফতার করে রেডি হয়ে যাচ্ছিলাম, আর রেডি হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে। তো আড়ংয়ে যাওয়ার কথা ছিল, বাট ততক্ষণও বসেছিলাম বৃষ্টি বন্ধ হওয়ার আশায়, বাট তখনও বন্ধ হচ্ছিল না। সো ড্রেস ম্রেস পরে একটু ঢং ঢং করলাম। জেনারেলি বাইরে যাওয়ার আগে ড্রেস পরার পর একদমই শ্যুট করার সময় থাকে না, বিকজ সবখানে আমি লেট করে যাই। বাট এই দিন যেহেতু আমি ওয়েট করতেছিলাম, সো একটু টুকটাক ভিডিও ক্লিপ নিয়েই নিয়েছিলাম। এনিওয়ে দিন চলে গেলাম রাজশাহীর আড়ং আউটলেটে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম দ্যাট আমি রাজশাহীর আউটলেটে গেছি, আড়ং আউটলেটে রাজশাহীর। তো এই তো চলে আসলাম, অ্যান্ড রাজশাহীর আউটলেটটাও কিন্তু ঢাকার চেয়ে কোনো অংশে কম না, অনেক অনেক সুন্দর। এই বেসিক্যালি গেছিলাম ওইখানে পার্স পারচেস করতে। আমি লিটারেলি কোনো ঈদ আড়ংয়ের পার্স ছাড়া করি না, সো এবারও এটার ব্যতিক্রম না। সো একটা পার্স খুঁজে বের করলাম। আর আড়ংয়ে আসলে অনেক অনেক চুজ করা লাগে, আর আমি যে খুঁতখুঁতে মানে একটু থেকে একটু না হতেই ওইটা মানে পুরো ইলিমিনেট করে ফেলি। তো আমার পার্স সিলেকশনে হেল্প করতেছিল আমার ছোটো ভাই বোন। তো ওদের সিলেক্ট করা পার্সই আমি পরে নিছি। দেন এই পার্টটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি বক্স পাওয়া যাচ্ছিল। তো ওইখান থেকে আমি একটা জুয়েলারি বক্স নিয়ে নিছি, অ্যান্ড জুয়েলারি বক্সটা এত সুন্দর কাস্টমাইজ করা যে বাইরে অনেক সুন্দর। এটা কি বলে, বাঁশের মেবি স্লাইড দিয়ে এটা ডেকোরেট করা। আর তার সাথে টুকটাক কিছু নেওয়া হয়েছিল। ছোটো ভাই নিয়েছিল হচ্ছে এই মাছলি ব্যাংকটা। এই ব্যাংকটা এত সুন্দর, এটা দেখে ইনিশিয়ালি কেউ বুঝবেই না যে এটা কোনো ব্যাংক। এটা মেবি টাকার কয়েন ও টাকা রাখারই ব্যাংক, যাই হোক। তারপর চলে আসলাম স্কিন কেয়ার সেকশনে। স্কিন কেয়ার সেকশন থেকে দুইটা প্যাক নিলাম, একটা আমার ছোটো বোন নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম। সব কিছু কেনা শেষে চলে গেলাম বিল করতে। আর এখন আরং যা শুরু করছে, মিনিমাম একটা কাগজের ব্যাগও প্রাইস ঝুলাই দিছে। এখন অনেকে বলবে যে 15 টাকাই তো এটা পারচেস করতে, আর এমন কি। বাট অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, যারা হচ্ছে এখানকার ক্রেতা তাদের কষ্টের আর্ন করা টাকা দিয়ে কেন আদার্স কোম্পানি লোগোওয়ালা ব্যাগ কিনতে যাবে, তাই না? এটা তো তাদেরই প্রমোট করার কথা, বাট তাদের প্রমোটে আমি কেন ইনভেস্ট করবো? ওয়াই শুড আই? সো এই জন্যই আমি আর কোনো ব্যাগ নিই না। আমি জাস্ট আমার বড় ব্যাগ নিয়ে যাই, ভ্যানিটি ব্যাগ, ওইটার মধ্যে করে নিয়ে আসি, আদারওয়াইজ হাতে করেই আনি। তো এটা সেদিন দেখলাম আমাদের মাননীয় এমপি রুমিন ফারহানাও এই একই কাজটাই করছে। ওনার করার এমন না যে আমি ইন্সপায়ার হয়েছি তার থেকে, আমি এর আগে থেকেই এমন। এবার ওই দিন পারচেস করা সবগুলো আইটেমের মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জুয়েলারি বক্সটা। এটার কালার মেরুন বেসড, সো মেরুন এমনিতেই আমার পছন্দের কালার। আর তার সাথে এটা লেদারের কাস্টমাইজ করা, অ্যান্ড সি ভিতরে কী পরিমাণ ভেলভেটি টেক্সচার। অ্যান্ড এইখানে জুয়েলারি রাখলে সারাক্ষণই জুয়েলারি পরতে মন যাবে, আমার যেটা বিশ্বাস। এনিওয়ে দেন এই তো ক্যান্ডেল কিনে নিয়েছিলাম, অ্যান্ড ক্যান্ডেল আমার অনেক পছন্দ। অলরেডি আমার বাসায় ভরা ক্যান্ডেল, অ্যান্ড আমার বাসায় এমনকি ক্লাস 10-এ পারচেস করা ক্যান্ডেলও এখনও নতুনের মতোই আছে। এগুলো আমি একদমই জ্বালাই না, এগুলো রেখেই দিই। এনিওয়ে আমার ভাই এই ছোট্ট মাছের ব্যাংকটা নিছে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।